রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আশা করি রাধারানীর কৃপায় সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন 7টা বাজে, আমি চলে এসেছি ভগবানের স্নান করানোর জন্য। আর প্রথমেই আমি ভগবানের স্নানের জলটা তৈরি করে নিলাম। স্নানের জলের মধ্যে কর্পূর, তুলসীপত্র, পুষ্প, গোলাপ জল আর চন্দন, এই দিয়েই আমি স্নানের জলটা ভগবানের তৈরি করি প্রতিদিন। আর সেটা দিয়েই এখন রাধারানীকে আর ভগবানকে, আমার গোপালকে, আমার গোপুকে স্নান করিয়ে নিলাম দুজনকে। তো শঙ্খ দিয়েও আমি শেষে আমি শঙ্খ দিয়ে একবার করে স্নান করিয়ে নিই, অভিষেক করানোর মতো করে। তো তারপর আমি এখানে বস্ত্রগুলো তো রেডি করে রেখেছিলাম, গোপালকে পরিয়ে দিয়েছি, চন্দন শৃঙ্গার করানো হয়ে গিয়েছে। এখন রেডি হয়ে গিয়েছে আমার গোপাল আর রাধারানী। তো সবাই দর্শন করুন, কত মিষ্টি লাগছে দুজনকে। তারপর আমি ভগবানের, আমার যে চিত্রপটগুলো আছে ভগবানের, সেইগুলোকে ভালো করে মুছে নিই, কেননা ভগবানের চিত্রপট তো আর স্নান করানো যায় না, তাই প্রতিদিন পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র দিয়ে ভগবানের চিত্রপটগুলোকে মুছে নিতে হয়। তারপর আমি প্রতিটা চিত্রপটে চন্দন অর্পণ করি, কপালে চন্দন দিয়ে দিই চিত্রপটের গুলোর। তারপরে তুলসীপত্র ও পুষ্প দিয়ে, চন্দন দিয়ে ভগবানের চরণে আমি অর্পণ করি। একে একে আমার রাধা মাধব, রাধা শ্যামসুন্দরজির চরণে, নরসিংহ ভগবানের চরণে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে, ও এদিকে আমার আছেন হচ্ছে জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী ও বলদেব প্রভু। তো জগন্নাথ দেব ও বলদেব প্রভুর চরণে এখানে আমি তুলসীপত্র অর্পণ করে দিই। তারপর আমার পুষ্প দিয়ে সমস্ত সব সাজানো হয়ে গিয়েছে। আর এখানে আমি গোপালের ও রাধারানীকে আয়না দর্শন করিয়ে দিলাম। তারপর দর্শন আরতিটা আমি এখানে ধূপ আর প্রদীপ দিয়ে দর্শন আরতিটা শেষ করলাম, শৃঙ্গার আরতিটা শেষ করলাম। তারপর আমি ভোগ বানালাম ভগবানের জন্য। আজকে ভগবানের জন্য অন্ন করেছিলাম, একটা সবজি বানিয়েছিলাম পাঁচমিশালি, উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর ঝিঙে আলু পোস্ত করেছিলাম, আর সাথে তো ডাল ছিল। তো আজকের ভোগ দর্শন করুন সবাই। আর দই দিয়েছিলাম আজকের ভোগে, মিষ্টি দই। তো রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।